তো সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, আমার বাগিনার আইডিতে দেখছিলেন। সকল ড্রাইভার ভাইদের উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানাইছিলাম। আসলে ভাই, এই ঈদে কেউ হাসে আবার কেউ কাঁদে। আমি আজকে ড্রাইভার ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। ভাই দেখেন, আপনাদের হাতে কিন্তু অনেক মানুষের জীবন। ভাই আপনারা গাড়িটা একটু ধীরে আস্তে চালাবেন ভাই। তো আপনারা দেখছেন যে ঢাকা সদরঘাটে, তারপরে রেল, তারপর পানির পথ, বাসে আপনারা দেখছেন যে কি পরিমাণে ঈদের সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে। ঈদের সময় মানুষ ভাই শহর থেকে গ্রামে আসে মা বাবা স্ত্রী সন্তানের সাথে খুশির ভাগাভাগি, ঈদের সময় খুশির ভাগাভাগি আনন্দ উপভোগ করার জন্য। সেই জায়গায় ভাই যদি লাশ হয়ে ঘরে আসতে হয়, কান্না খারাপ লাগবে ভাই। তো আমি বিশেষ করে ড্রাইভার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন ভাই। কারণ নেশাগ্রস্ত হয়ে আপনি গাড়ি চালাবেন না ভাই, হেল্পারকে দিয়ে গাড়ি চালাবেন না ভাই। আপনারা যতটুকু গতি অতটুকু গতি নিয়ে আপনি গাড়ি চালান, হাই স্পিডে গাড়ি চালাবেন না ভাই। আপনার গাড়িতে আপনি একা ড্রাইভার, কিন্তু হাজারো মায়ের সন্তান আপনার গাড়ির পিছনে বসে আছে ভাই। চিন্তা করতে হবে। গাড়ির স্টার্টিংয়ে বসে ভাই ফোনে কথা বলবেন না ভাই। গাড়ির স্টার্টিংয়ে বসে ভাই এদিক সেদিক তাকাবেন না ভাই। শুধু দুইটা জায়গায় ফোকাস করবেন আপনি। আপনার যে ডাইন বামে লোকাল ক্লাস আছে সেখানে আপনি ফোকাস করেন ভাই। আমার এই ভিডিওটা ভালো লাগলে ভাই আপনারা প্রচুর পরিমাণে একটু শেয়ার করবেন। ড্রাইভার ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন ভাই। কত না মায়ের সন্তান এই ঈদ আসলে ভাই, ঈদের ছুটিতে বাড়িতে আসতে গিয়ে লাশ হয়ে ঘরে পৌঁছায় ভাই। কান্না খারাপ লাগবে। এই ঈদের দিনও কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে। আমি মিন্টু ভাইয়ের ভিডিওটা যদি একটু ভালো লাগলে ভাই লাইক হবে, শেয়ার হবে, কমেন্ট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।